আমার বডিগার্ড, তো সেই হিসাবে কেমন হয় আমি ম্যাডাম। আমার ম্যাডাম। আচ্ছা, আমরা এবার সেবাতে ফিরি। আমাদের আসলে দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে। আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই। আমরা তো সবসময় নিরপেক্ষ, আমরা ভালোর দিকে ছিলাম। তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স, যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়। তা আমি যদি আমাকে ঠিক রাখি তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন? আমি সৎ পথে থাকবো। আমরা তো এই যে এখন দেখি এনসিবির যে একজন নেতা আছে আমাদের, এই হাসনাত আব্দুল্লাহ, ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে এগুলো তো আপনাদের সবার সামনে আসে, যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আমি যদি সৎ থাকি তাহলে জনগণ তো জানেই যে আমি একজন সৎ মানুষ, তাহলে দেশ থেকে তাড়ানোর কোনো কথা নেই। আমি তার কাজ কাম ভালো লাগে, কারণ আমি হি ইজ ভেরি ট্রান্সপারেন্ট, কাজ ভালো লাগে। আমি এটা দেখেছি, যেটা সত্যি কথা এটা আমরা সবার সামনেই বলতে পারি, কারণ এটা তো আর লুকানো জিনিস না। সবসময় ফেসবুক, ইউটিউব সব জায়গায় প্রচার হচ্ছে তার, এটা আপনাদের মাধ্যমেই প্রচার হচ্ছে, আমরা দেখছি। বর্ষাপু নেত্রী হিসেবে অন্তভাবে অনেক প্রশংসা করলো আপনার, আসলে সিনেমা থেকে জাতীয় রাজনীতিতেও আপনাকে দেখতে চাই তেমনটাও বললো। আপনার কি অভিমত আসলে এটা যখন নেত্রীটা লিডার দেখবেন তখন দেখবেন এত জোরে কথা আমি পুরো সিনেমাতেই বলিনি, মানে ঘটনাটা পুরো উল্টে যাবে যখন সিনেমা হলে যাবেন আর কি। না আসলে ও মজা করে বলে, সবসময় বলে শুরু থেকেই, যখন থেকে নেত্রীর সিনেমার গল্প লিখে। আর এই সিনেমার গল্পটা আসলে হঠাৎ করে সে একটা সিনেমা দেখছে, দেখার পরে আমাকে বলতেছে আমি একটা সিনেমা দেখেছি, আমার মাথায় একটা গল্প এখন ঘুরতেছে, কি করা যায়, আমি তোমাকে নেত্রী বানাবো, দেন সিনেমাটা করব। দেখি এরপরে যখন তুর্কিতে যাব তখন ওখানকার ডিরেক্টর বা যারা প্রোডাকশন হাউস আছে আর একটা পার্টনার পেলে দেন এটা আমরা শুরু করতে পারি। ঠিক আছে, করতে পারো। তো আসলে এটা মজা করেই বলে। তবে এটার শুটিং এ আসলে অনেক রকম, মানে কি বলবো, বুঝছেন তো, যে সেবার যে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন তার নাম হচ্ছে হিরো খান। একটু হিরো খান ভাই আসেন তো। আর এদের অ্যাড এজেন্সিও এক ব্রাদার, উনি ভাই কোথায়, মানে এটা হচ্ছে হিরো খান সাহেব। আপনাদের সাথে আবার দেখা হবে শুটিং এ ইনশাল্লাহ হিরো খান সাহেবের সাথে। এবং উনি হচ্ছে এই অ্যাড এজেন্সি, যিনি নাকি এইটার মানে অ্যাড এজেন্সির যে যত অ্যারেঞ্জমেন্ট আছে এই ভাই করছেন। আর হিরো খান সাহেব নির্মাণ করছেন টিভিসিটা। আর এইটার হচ্ছে মালিক তো শুনলেনি। আর এই যে আরেকজন হ্যান্ডসাম বয় আছেন এই কোম্পানির ডিএমডি আর জিএম সাহেব। ভালো একটা টিম আছেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের। এখন আমরা সাইনিং করি। আমাদেরটা না, নেত্রীটা লিডার করবো না, আমরা চাচ্ছি যে কিল হিম টু রিলিজ করে দিচ্ছি ইনশাল্লাহ। ভালো।